ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পড়া শিখছো? সবাই আছো তো? দাও তো বইটা, খোলো। বদরের যুদ্ধ। হ্যাঁ, পড়ো তো, রিডিং পড়ো। মাহমুদ পড়ো। বদরের যুদ্ধ এক জায়গা থেকে পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান জানিয়েছিলেন, তোমরা আল্লাহর হুকুম মানো। হ্যাঁ, আবার পড়ো। তোমরা আল্লাহর হুকুম মানো। আমি আল্লাহর রাসূল। এতে দুনিয়া ও আখিরাত, কি বলছো? দুনিয়া দুনিয়া ও আখিরাত উভয় জাহানে শাস্তি পাবে। শাস্তি পাবে? শান্তি পাবে। হ্যাঁ। যারা যারা সাড়া দিলেন তারা হলে না হ্যাঁ, হলে না। হলে হলে তুমি কি তাহলে এতই চোখে কম দেখো? দেখি, তোমার কি চশমা কত পাওয়ার? এগুলো আছে 700 আর এগুলো আছে 600। এটা 700, এটা 600। ও, খুব পাওয়ার তো। তাহলে তুমি চোখে দূরে থেকে কম দেখো। এখানে কয়টা আঙ্গুল? দুইটা। এখানে নাকি দুইটা আঙ্গুল? এবার বলো তো কয়টা আঙ্গুল? দুইটা। এতটুকু কাছে থেকেও সে বলতে পারে না কয়টা আঙ্গুল, এত কম দেখো। আর দেখি তো তোমার চশমাটা। একেবারে মাথা টাথা ঘুরে হচ্ছে আমার। তাহলে তোমার তোমার কয় বছর? 10 বছর। এত অল্প বয়সে তোমার এত পাওয়ার লাগতেছে, ঘটনা কি? তোমার চোখের পাওয়ারটা এভাবে চলে গেল কেন? তুমি কি? হ্যাঁ। মোবাইল টিপার কারণে। হ্যাঁ, মোবাইল টিপার কারণে। মোবাইল টিপার কারণে। ও, তাহলে তোমাদের পাশে অ্যান্ড্রয়েড সেট আছে? জি। সেগুলো তোমার আব্বার না তোমার আম্মুর? আম্মু। তাহলে তুমি তোমার তোমার কার সেটটা তুমি দেখতা নিয়ে? আম্মু। তোমার আম্মুর? জি। আচ্ছা আচ্ছা। একেবারে কি ওই মাদ্রাসা যখন ছুটি হইতো তখন বাসায় গিয়ে রাত্রি দিনে সর্বদা এই কি দেখতাম মোবাইলে? ভিডিও দেখতাম। ভিডিও দেখতা? আহ, আচ্ছা, তারপরে তোমার ভিডিও দেখার পরে আস্তে আস্তে করে চোখ দিয়ে পানি আসতো। জি। পরে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়? প্রথমে নরসিংদী লায়ন্স হাসপাতাল নিয়ে যায়, তারপর ডাক্তার বলে ঢাকা নিয়ে যেতে। ঢাকা নিয়ে যেতে একদম? আর তোমার চোখের তো একদম ওই যে সাদা সাদা হয়ে গেছে, তাই না? এই যে, ও, তারপরে দেখো, এই ছেলেটা এইভাবে নিয়েও দেখে না, 700 600 এই বয়সে পাওয়ার লাগছে। আচ্ছা, তোমাদেরও তো কি চোখের চশমা? অনেকের চোখের চশমা আছে, কি ব্যাপার? দেখো সে কি, তোমার কয় বছর? দাঁড়াও তো দেখি, দাঁড়াও। তুমি বসো, মাহমুদ বসো। তোমার নাম কি? মোহাম্মদ তাওসিন। তোমার বয়স কত? 12। 12 বছর। আচ্ছা, তোমরা এখন যে ক্লাসে পড়তেছো এটা কি ক্লাস 4? কোন ক্লাস? ক্লাস 4। এবং 9 বছর 10 বছর। এখনই তোমার তোমার পাওয়ার কত চোখের চশমা? 200 একটা 200 200 300। তোমার চোখের পাওয়ার এত অল্প বয়সে কেন চলে গেল? মোবাইল দেখাতাম। ভালো করে বলো। মোবাইল দেখাতাম। মোবাইল দেখার কারণে? মোবাইল কোথায় দেখছো তুমি? তোমার বাসায় মোবাইল আছে? কখন দেখতো এটা? মাদ্রাসা ছুটি হলে বাড়িতে গিয়ে? আচ্ছা, তা বসো দেখি। তোমার নাম কি? মোহাম্মদ রিদওয়ান। মোহাম্মদ রেদওয়ান। তোমাদের বাসা কোথায়? রাঙ্গুপার। এই মাধবদী, জি। নরসিংদী জেলা। জি। আচ্ছা, তোমার পাওয়ার কত? একটা 250 একটা 200। কতদিন আগে চশমাটা নিছো? 3-4 মাস হলো। আচ্ছা আচ্ছা। তোমার চোখের সমস্যাটা কিভাবে হয়েছে? মোবাইল মোবাইল টিপার কারণে। মোবাইল টেপের কারণে? তুমি মোবাইলে কি দেখতা? টিকটক, গেমস? জি জি। ও, এগুলা রাত্রে সজাগ থেকো? জি। আচ্ছা, তারপরে কি হয়েছিল? চোখ দিয়ে পানি পড়ছিল, ব্যথা করছিল? ব্যথা অনেক। তারপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে? জি, ডাক্তার বললো
তার চিকিৎসা করাইতে। আচ্ছা 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 আচ্ছা, বসো তাহলে তোমাদের। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানের মাহমুদ 10 বছর, তাওসিন 11 বছর, রেদওয়ান তোমার কয় বছর বলছো? আমার 9 বছর। এই 10 আরো আছে তাওহিদ। এবং তোমরা যারাই এখানে এই অল্প বয়সে আজকে চোখের সমস্যা, আমি তো অবাক হয়ে গেলাম যে এইভাবে যদি চোখের সমস্যা মোবাইলের কারণে হয়, তো ভবিষ্যৎ পুরা জীবনটাই তো বাকি রয়ে গেল, তাই না? লেখাপড়া করতে হবে, কর্মজীবনে ঢুকবো, বড় বড় চাকরি করবে। তোমাদের লেখাপড়া মাত্র স্টার্ট, এখন ক্লাস 4। আজকে দেখছো না গতকালকে ডাকসু নির্বাচনে সব যে 12 জন এই প্যানেলের যারা বিজয়ী হয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকায় বিশ্ববিদ্যালয়ের, সেখানের যে 12 জন নির্বাচনে সবাই ছিল তোমাদের মতো একসময়ের মাদ্রাসার ছাত্র, তাই না? তো আমরাও তো ভবিষ্যতে এগুলো তো আমরাও করব। উই ক্যান ডু, ইট ইজ পসিবল ফর আস, তাই না? এটা আমরা ভবিষ্যতে, তোমরা আজকের যারা শিশু এই মাদ্রাসা থেকে স্টার্ট করছো লেখাপড়া, তোমরাও সেই উপরে পর্যায়ে, উচ্চ পর্যায়ে শিক্ষিত হবা, এবং ভবিষ্যতে তোমরাও তো এই দেশের জন্য দেশের গার্জিয়ান হইবা, তাই না? তো আসল কথা হলো কি, এই নেট আবিষ্কার করেছে আমেরিকা, ইউরোপ আমেরিকার লোকেরা, চীনের লোকেরা। তাদের কোনো ছেলে, এই 9-10 বছরের তাদের সন্তান, আমেরিকার কোনো ছেলেরা, এই 10 বছর, 15 বছর, 20 বছরের সন্তানেরা তাদের হাতে টাচ মোবাইল রেখে রেখে তারা এগুলো দেখে না। এমনকি চীনে সরকারিভাবে আইন পর্যন্ত করেছে যে 18 বছরের আগে তারা কোনো ছাত্র মোবাইল দৈনিক এত টাইমের বেশি দেখতে পারবে না। কেন করছে তারা জানো? তাদের সন্তানরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুরা বিশ্বকে তারা নেতৃত্ব দিবে, এই প্ল্যান নিয়ে তারা আগায়। আর তারা এইগুলো আবিষ্কার করে আমাদের মুসলিম কান্ট্রিতে এগুলো ছেড়ে দিয়েছে। আমাদের সন্তানেরা এগুলো না বোঝে, অল্প বয়স থেকে কি দেখি, কেউ দেখাতে পারবে না আমেরিকার কোনো লোকের সন্তানেরা টিকটক করে, এগুলোতে সময় তারা দেয় না। এগুলোতে তারা ভুলও কোনো সময় তারা গেমস ওরা আবিষ্কার করে ছেড়ে দিয়েছে, ঠিক। আমাদের মুসলমানদের সন্তানরা দেখে দেখে সময় নষ্ট করছে, চুপ নষ্ট করছে, জীবন ধ্বংস করছে, লেখাপড়া নষ্ট করছে। কিন্তু তাদের সন্তানেরা যারা আবিষ্কার করেছে, তাদের সন্তানেরা কিন্তু এই গেমস খেলে না, এই টিকটক তারা করে না। তাহলে কি বোঝাচ্ছে? তারা মুসলমানদেরকে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে মুসলিম সন্তানদেরকে, মুসলিম কান্ট্রির মুসলিমদেরকে আমরা যেন ভবিষ্যতে বড় কিছু হতে না পারি, তোমরা যেন ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বড় কিছু হতে না পারো, লেখাপড়ায় যেন উচ্চশিক্ষিত না হতে পারো, এই জন্য তারা সূক্ষ্মভাবে এই ষড়যন্ত্র করেই এই ডিভাইস গুলো আমাদের সামনে দিচ্ছে। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন।